প্রায় ৩ মাস আগের ভিডিও আমি এখন আপলোড দিতেছি। আমি যে কতটা অলস, আমার সাথে কেউ না মিশলে বুঝতেই পারবে না। বিশেষ করে আমার কোনো কাজে আমি সবসময় অলস থাকি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমিও একটু ভালো আছি। একটু বলতে একটুই ভালো আছি। মাঝে মাঝে ভাবি যে আমি একদিন একটা সফল কন্টেন্ট ক্রিয়েটর হব, কিন্তু আমার মধ্যে যে অলসতা কাজ করে আমার মনে হয় না আমি কখনো কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবো। কন্টেন্ট ক্রিয়েটরের মধ্যে যতগুলা গুণাবলী থাকে তার একটাও আমার ভিতরে নাই। আল্লাহ জানে আমি কিভাবে কন্টেন্ট ক্রিয়েটর হব। এটা আসলে স্বপ্নটা হয়তো বা স্বপ্নই থেকে যাবে। যাই হোক, এখন আমরা মূল পয়েন্টে আসি। চলে গিয়েছিলাম ছোট্ট একটা বোনকে নিয়ে জাতীয় স্মৃতিসৌধে। আমি তো চিন্তায় ছিলাম, ভাবছিলাম হয়তো বা আমি যাওয়ার আগে নাকি বন্ধ করে দেয়, কিন্তু আমি গিয়ে দেখি যে আমার মতো এরকম হাজার হাজার লোক এখানে আছে। ইনফ্যাক্ট আমি যখন ঢুকতেছিলাম তখনও অনেক মানুষ ঢুকতেছে। কি একটা অবস্থা দেখেন। মূলত এখানে আমরা কয়েকটা ফটোশুট করার জন্য গেছি, আর ওইখানে ঢুকতেই আপনি হাজারো হাজার ক্যামেরাম্যান পেয়ে যাবেন। একজন বলবে আপু এদিকে আসেন, আরেকজন বলবে আপু এদিকে আসেন। মানে ক্যামেরাম্যানের অভাব নাই। তবে সাবধান, ক্যামেরাম্যানদের দিয়ে ছবি তোলানোর আগে অবশ্যই তাদের সাথে কথা বলে নেবেন যে আসলে এক কপিতে কয় টাকা করে নিবে। আমরা তো অনেকজনকে রিজেক্ট করে এসে সামনেই বলদ হয়ে গেছি। একজন আমাদেরকে বলল যে আপনারা যদি তোলেন 10টায় আপনাদেরকে 12টা দেওয়া হবে, মানে 10টা করলে আপনি 2টা গিফট পাবেন। তো আমরা ভাবলাম যে আমরা যদি আরো বেশি করি তাহলে বেশি। আমরা 2জন মিলে মোট আমরা 40টা ছবি তুলছি। উনি আমাদের বলছিল 40টায় আমাদেরকে মানে 10টা করলে 2টা করে দিবে, কিন্তু 40টা উনি আমাদের মাত্র 2টা দিছে। মানে আমাদের লিটারালি উনি ঠকায় দিছে। সেটা আমরা পরে বুঝতে পারি, কিন্তু ততক্ষণে আমরা পেমেন্টও করে ফেলছি। আর কিছু বলারও ছিল না, যেহেতু মহিলা মানুষ একটু একা ছিলাম, আর কিছু বলি নাই। তো আপনারা যারা ছবি তুলতে চান বা তুলবেন, এইসব মানুষের সাথে অবশ্যই আগে থেকে কথা বলে নেবেন। আর ওনারা অনেক সময় আছে আপনাকে বাজে ছবি, ঘোলাটে ছবি দেখিয়েও আপনার কাছ থেকে টাকা নিয়ে যাবে, আপনি নিজেও টের পাবেন না। বেশি ভালো হয় যদি আপনি বাসা থেকে সিলেক্ট করে যান যে আপনি কোন ধরনের পিক তুলতে চান, তাহলে ওইখানে গিয়ে ওনাদেরকে দেখালে ওইভাবে ওনারা তুলে দিবে। আর যদি ওনাদেরকে বলেন যে ভাইয়া আপনি পছন্দ করে তুলে দেন, তাহলে একেবারে সাবানা নয়তোবা অপু বিশ্বাসের মতো আপনাদের ছবি তুলে দিবে। আমরা যখন ঢুকছি ওই সময় প্রায় অনেক মানুষই চলে যাচ্ছিল, আবার অনেক মানুষই ঢুকছিল। তো আমাদেরও সময় অনেকটা কম ছিল, আমরা সন্ধ্যার আগে বাসায় ফিরতে হবে। আর ওই দিনটা এত গরম ছিল, ইচ্ছে করছিল দৌড় মেরে বাসায় চলে আসি, কিন্তু কি করব, যেহেতু গেছি কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত বাসায় আসা যাবে না। আর যেহেতু ঘুরতে গেছি, ঘোরাফেরা সব শেষ করে তারপরেই বাসায় যাব, তার আগে একদমই যাব না। 2জন মিলে অনেক ঢং করলাম, অনেক ছবি তুললাম, অনেক ভিডিও করলাম, কিন্তু আমার আরো ইচ্ছে করছিল যে আরো কয়েকটা ছবি তুলে আরো কয়েকটা ভিডিও করি। ও তো আমার প্রতি বিরক্ত হয়ে গেছে, মানে ওর ভালো লাগতেছে না অনেক গরমে। তো আমি বললাম তো তাহলে চল আমরা বাসায় চলে যাই। ও তো একটা লাফ মারছে, তাহলে ভাবি চলেন। এখন বাসায় যাব, বাসায় যাওয়ার ভাড়া তো লাগবে, টাকা তো ছবি তুলতেই সব শেষ হয়ে গেছে। তো ওরে বললাম তো এখানে বস, দেখি কিছু পাই কিনা। তো বসলো, আচ্ছা বাবা আমি বসি, কিছু পাইলে আপনার আমি শেয়ার করে বাড়িতে চলে যাব। কিন্তু তারপরও কিছুই পাইলাম না। পরে হাঁটা শুরু করলাম, মানে আমাদের চেহারা দেখে কারোই মায়া হইলো না, কেউ কিছু দিল না। এই কষ্ট নিয়ে আবার হাঁটা শুরু করলাম। হাঁটতে যাই আবার একটু ঢং করে নিলাম, কারণ ঢং তো মেয়ে মানুষই করে। তো ছবি তোলা শেষ করে আবার আমরা হাঁটা শুরু করলাম। মানে হাঁটতে হাঁটতেও আমি ঢং করতেছিলাম, মানে ঢং কোনোভাবেই শেষ হইতেছে না। মহিলা মানুষ এত ঢং পারে সেটা আর কি মহিলাদেরকে না দেখলে বোঝা যায় না। আমার সবসময় জানালার পাশে বসতে অনেক ভালো লাগে, কিন্তু যেহেতু ছোট তাই ওকে জানালার পাশে বসতে দিলাম। আর বসতে দিয়েই আমি যত বিপদে পড়ছি, মানে যত রকমের ভিডিও আমাকে দিয়ে করাচ্ছিল। ভাই এত ছবি তুলে এত ভিডিও করে তারপর এদের মন কেন ভরে না? কি দিয়ে আসলে এদের মন ভরবে? অনেক সময় দেখবেন যারা জানালার পাশে বসেন, তারা যদি জানালা দিয়ে বাহিরের দিকে তাকান তখন মনে হয় ইস কি সুন্দর, মানে মনটাই ভিতর থেকে কেমন যেন একটা ফ্রেশ হয়ে যায়, একটা উদার উদার ভাব চলে আসে মনের মধ্যে। তো আমরা গাড়ি থেকে নেমে রিক্সা নিয়ে নিলাম আর বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কারা কারা স্মৃতিসৌধে গেছেন আর কাদের বাসা আশেপাশে আছে। আমার তো বাসা থেকে 20 টাকা ভাড়া লাগে ওইখানে যাইতে। আপনাদের কত লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। তো আজকের মতো এইটুকুই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।